আমার পেপারটা পাতবে কখন? গাড়ি তো চলে এলো। দীর্ঘ 4 মাস ধরে যে ধান আমরা ট্রিটমেন্ট করেছিলাম সেই ধান আজকে কাটবো। কত জোরে আমরা এই পেপার নিয়ে রেডি করছি। মেশিন তো ওধারে চলে এসছে, মেশিন ধান কাটছে, পরের প্লটে ধান কাটছে। আমার ওই ধান কাটার পরে এবার আমাদের প্লটে আসবে, তো তার জন্য সব কিছু রেডি করতে হচ্ছে। মেশিন আসবে, জায়গাও রেডি করতে হবে। আর ওয়েদারের যা পরিস্থিতি সেই হিসাবে ধান ভাবছি কেটে নেব, আর লেট করা যাবে না। তো সেই হিসাবে আমাদের প্রস্তুতি তো নিতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আগে সব কিছু রেডি করে নিয়ে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে ধান ঢালা হবে। তা চলো পেপার নিয়ে নিই আগে। মাছ পেপার পাতা ধান তো নেওয়া যায়। পেপার পাতাকে তো একার দ্বারা তো সম্ভব না, দুজন দরকার, 2-3 জন দরকার। তার জন্য আমরা 2 জন এসছি পেপার পাতার জন্য। এই হ্যাঁ ধীরে থাকি না। ঘর এই তো পেপার অনেকটা ছেঁড়া আছে। হ্যাঁ দিয়ে তুলবো, ওই যে ধান ঢালে তো ওপরে নিয়ে যাবো, তো ধীরে দেওয়া থাকবে। জায়গাটা সমান নেই, শশা দিয়েছিলাম তো, শশা ঝিঙে উচ্ছে দিয়েছিলাম, বরবটি দিয়েছিলাম, সমান করতে হচ্ছে। হ্যাঁ সমান করতে হচ্ছে। তুমি সমান করো, আমি গাড়ি ধরে যাই, ঠিক আছে? এটা সমান করে এটা পেতে দেবে। এবার তো বাবা ওই মাথায় চলে গেল, আমার মা এখন জায়গাটা প্লেন করছে। আমার পেপারটা পাতবে কখন? গাড়ি তো চলে এলো। আর বাবা ওই মাথায়। মা অত প্ল্যান করতে হবে না।
সরে যাও সরে যাও। যাও তুমি যাবাতে নাকি? ধান খানিকটা বাদ দিয়ে দিয়েছি, সেগুলো তো কাটতে হবে। আলির কানায় মেশিন উঠিনি, সেগুলো তো কাটতে হবে। আলির কানায় মেশিন উঠিনি। কত ধান বাদ দিয়েছে তখন? ও মানে ওই ধারতে ও না, ওই ধারতে ওইগুলো টানো, যাও তাড়াতাড়ি। আসো। তো ধান কাটা তো কমপ্লিট হয়ে গেছে। গত 4 মাসের পরিশ্রমের ফল। তোমার কত কষ্ট, রোদ জল ঝড় বর্ষা সব পিছিয়ে দিয়ে আজকের ধান কাটা হলো। এবারে এই ধান বয়ে বয়ে সব বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে কমপ্লিট করা যাবে না। কালকে লাগবে বলো মানা। যা ওয়েদারের যা ভাব, খুবই খারাপ পরিস্থিতি। দীপা সকাল থেকে তো একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রোদ উঠে যাচ্ছে তো কি করব। রোদ ওঠার আগে যতটা দেখি খেলিয়ে নিতে পারি। রোদ যেমন গরমও তেমন। আর এই ধান তো সব খেলাতে হবে। হ্যাঁ, সব খেলাতে হবে, আবার বিকাল হলে আবার গুটাতে হবে, আবার এর ওপর থেকে পা নাড়া দিতে হবে। কালকের রাত হচ্ছে 9:30 10টা পর্যন্ত বওয়া হয়েছে। হ্যাঁ, কালকের তো 3টে থেকে গাড়ি
এসে কাটা শুরু করলো, 4:30 অবধি কাটলো। তারপর থেকে বওয়া শুরু করলাম, 9:30 বেজে গেছে। দুজনে আর দেরি হবে না? দুজনে তো করতে হয়, কে করবে? তারপরে মানু তো আবার রাত্রে, মানু হেল্প না করলে আমাদের হতো না, বলো। মানুষ বলতে হবে ভালো, ও তো আবার রাত্রিবেলা রান্না বান্না করলো বলে, না হলে অনেকটাই রাত হয়ে যেত। ধান বয়ে এসে রান্না বান্না করা অনেকটাই রাত হয়ে যেত, খাওয়া এখন দাওয়া করতে। এখন তো সকাল থেকে এইগুলো সব খেলানো হয়েছে, বলো। হ্যাঁ, এইগুলো সকাল থেকে তো খেলানো হলো যে এই খবরটা তো একদম সঠিক ছিল না। মাটিগুলো মানে উবু ধুবো মতন ছিল, সেগুলোকে চিটিয়ে পাটিয়ে আবার কাগজ পাতা হলো, তারপরে তো ধান দেওয়া হচ্ছে। নাহলে এতক্ষণ ধান ফেলানো হয়ে যেত। এখনও তো অনেকে হচ্ছে তোমার, এখনও 1 ঘন্টার উপরে লাগবে, বলো। 1 ঘন্টা? হ্যাঁ, 1 ঘন্টার উপরে লাগবে। পেপারগুলো তো নিয়ে হুম, পেপার এইখানে এরকম ভাঁজ পড়ে গেছে, টান দিয়েই দিয়ে মানে কালকে। কালকে রাত্রিবেলা দেখতে পাবো হ্যাঁ, ওরম ভাবে টানে টেনে আমি কত সুন্দর প্লেন করে টানে দিয়েছি পেপার। বড় পেপার সবসময় টানা যায়, ধান পুড়ে গেলে আর টানা যায়? এর উপর আর দেবে? দেখো যত ধান কোন জায়গায় যাবে, ঘাম বেরিয়ে যাচ্ছে কোন তো, জায়গায় যাবো গো, ঘাম বেরিয়ে যাচ্ছে। মাথা ঘুরে যাচ্ছে। ওই তো এইভাবে খেলিয়ে দিতে হবে। নাও হ্যাঁ, নাও, খিদে লেগে গেছে না? হ্যাঁ, ধান পুরো ভিজি। ঝেঝাট করে খেলাও, আজকে আমি খেলাবো না। হ্যাঁ, খেলাতে হবে দীপা, খেলাতে হবে আমাকে। তুমি ক্যামেরা রাখো, তাড়াতাড়ি আসো। না, খেলাও একটু। আমি আর পেরে উঠলাম না, এবার তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি গামলা। এই ধানের কাজ আর মাটি কাজ খুবই কষ্টের কাজ। 4 মাস কষ্ট করেছি। এবার এই 3-4 দিন যদি কষ্ট না করতে পারো তাহলে কি করে হবে? 4 মাস স্প্রে, জল, তারপরে সময় মতন খোয়ালি, ঘাস খোয়ালি করা, পাতা ফেলা, আর এই 2 দিন 3 দিন কষ্ট করতে হবে, শুকাতে হবে। হাতে কাটলে এত কিছু করতে হতো না, কিন্তু হাতে কাটলে যা রৌদ্রের যা যা রৌদ্র, আর এই গরমের ধানে খাটনি বেশি। বর্ষায় তো ধান কম পাওয়া যায়, গরমে ডবল পাওয়া যায়, কিন্তু গরম ধানে খাটতে হয় খুব, সরু ধান, আর দামও পাওয়া আছে। একটু আগেই কেটেছি, তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া যাবে। রৌদ্র উঠতেছি, ধান ফেলাচ্ছি, ফেলাও হাতে নিয়ে আসছি। নিয়েছি। কি গো, বসে আছো কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবে, যা রৌদ্রেও কষ্ট হবে, আরও কষ্ট হবে। রোদ উঠে যাচ্ছে আস্তে আস্তে, তাড়াতাড়ি করে খেলি নেই, নাও, বুঝতে পেরেছো? না, তাড়াতাড়ি করে খেলি নাও, চলো। তুই করো তো, হ্যাঁ, তুই করো। আমি করবো। তোমার এই লোকের একটু শান্তি নেই, এই মাঠে করো, আবার রান্না করো, আবার বাড়ির কাজ করো। তা হোক, এই তো আর এই 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টায় হয়ে যাবে।
ওই ধার দিয়ে ওইগুলো খেলি দেই। হ্যাঁ, 1 ঘন্টা হলে হয়ে যাবে।